তিন দিনের বঙ্গ সফরে অমিত শাহ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একগুচ্ছ কর্মসূচি নিয়ে তিন দিনের বঙ্গ সফরে। উত্তরবঙ্গে চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে আজ শিলিগুড়িতে বৈঠক। বিএসএফ ও পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। সীমান্ত পরিস্থিতি নিয়ে আলোচনা, দেশের নিরাপত্তার সঙ্গে কোনো আপোষ নয়। বৈঠকে থাকতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। উত্তরবঙ্গে হাই ভোল্টেজ বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। বৈঠকে থাকবেন জেলা শাসক, পুলিশ সুপাররা। উত্তরকন্যায় এই বৈঠক। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুন্ডা দমন আইন নিয়ে আলোচনা। গতকাল 17 জুলাই শুক্রবার রাতে ভারতীয় বিমান বাহিনীর বিশেষ বিমানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বাগডোগরা বিমানবন্দরে এসে পৌঁছন এবং তাকে স্বাগত জানান রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এরপর তিনি বিএসএফ এর ফ্রন্টিয়ার সদর দফতরে রাত্রিযাপন করেছেন। আজ একগুচ্ছ কর্মসূচি। সীমান্ত আউটপোস্ট পরিদর্শন করবেন। শিলিগুড়ির জুমগাছ সীমান্ত আউটপোস্ট পরিদর্শন করবেন। 18তম ব্যাটালিয়নের বিএসএফ জওয়ানদের সঙ্গে সরাসরি কথা বলবেন স্বরাষ্ট্রমন্ত্রী। উচ্চ পর্যায়ে নিরাপত্তা বৈঠক। একই সঙ্গে একের পর এক গুরুত্বপূর্ণ কর্মসূচি তিন দিনের বঙ্গ সফরে। আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা এবং একই সঙ্গে শিল্প উদ্যোগের শিলান্যাস করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। একগুচ্ছ কর্মসূচি নিয়ে বঙ্গে তিন দিনের সফরে গতকাল 17 জুলাই রাত্রে এসে পৌঁছন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ 18 জুলাই, আগামীকাল 19 জুলাই। এই 3 দিন একগুচ্ছ কর্মসূচি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। উত্তরবঙ্গে চিকেন স্নেকের নিরাপত্তা নিয়ে বৈঠক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। উত্তরকন্যায় আজ এই গুরুত্বপূর্ণ বৈঠক। সরাসরি উত্তরবঙ্গের উত্তরকন্যায় চলে যাব, প্রতিনিধি রণজিৎ রয়েছে। রণজিৎ, চিকেন স্নেক অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা নিয়ে আজ উচ্চ পর্যায়ের বৈঠক। একই সঙ্গে গুরুত্বপূর্ণ একের পর এক কর্মসূচি স্বরাষ্ট্রমন্ত্রীর। আজকের উত্তরকন্যার বৈঠকে কোন কোন বিষয় উঠে আসবে আলোচনায়? দেখো, দীর্ঘদিন ধরে চিকেন স্নেক, এই চিকেন স্নেক নিয়ে কিন্তু বাংলাদেশ সহ ভারতবর্ষের যারা শত্রু দেশ তারা কিন্তু এই চিকেন স্নেক নিয়ে ভারতকে হুমকি দিয়ে আসতো। এবার 3 দিনের বঙ্গ সফরে অমিত শাহ তিনি কিন্তু এই চিকেন স্নেক অর্থাৎ চিকেন স্নেককে যে এলিফ্যান্ট স্নেকে পরিণত করা হবে তা কিন্তু নির্বাচনের পূর্বে বিজেপি নেতারা বলেছিল। এবার সেই চিকেন স্নেক নিয়ে যেমন বৈঠক রয়েছে, ঠিক তেমনই রয়েছে বাংলাতে যে ফৌজদারি আইন, সেই ফৌজদারি আইন এবং বাংলার যে আইন শৃঙ্খলা ব্যবস্থা রয়েছে সেই সমস্ত জিনিস নিয়ে যেমন বৈঠক রয়েছে। পাশাপাশি উত্তরবঙ্গকে কেন্দ্র করে যাতে শিল্প অনুরাগীরা আসতে পারেন, শিল্পের যাতে অনুকূল পরিস্থিতি কিংবা পরিবেশ তৈরি হতে পারে সেই সমস্ত জিনিস নিয়ে যেমন বৈঠক রয়েছে। পাশাপাশি বৈঠক রয়েছে উত্তরবঙ্গের উন্নয়ন নিয়ে, কারণ দীর্ঘদিন ধরে উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ উঠে আসতো। এবার অমিত শাহ কিন্তু নিজে কার্যত দায়িত্ব নিয়েছেন উত্তরবঙ্গকে যাতে আর বঞ্চনার শিকার না হতে হয়, উত্তরবঙ্গবাসীর যাতে বঞ্চনার অভিযোগ আর না করতে পারেন। পাশাপাশি উত্তরবঙ্গের যে নিরাপত্তা, কারণ উত্তরবঙ্গকে যদি দেখতে হয় তাহলে একদিকে চীন, অন্যদিকে রয়েছে বাংলাদেশ, কিছুটা দূরে রয়েছে নেপাল এবং ভুটান। এই সমস্ত যেহেতু আন্তর্জাতিক যে সীমান্তগুলি রয়েছে তার জন্য উত্তরবঙ্গের নিরাপত্তা এবং ভৌগোলিক অবস্থানের দিক থেকে দাঁড়িয়ে উত্তরবঙ্গ কিন্তু কার্যত সংবেদনশীল এলাকা। সেই সংবেদনশীল এলাকাকে কিন্তু ইতিমধ্যে শক্তিশালী করতে চাইছে দেশের সরকার। একদিকে যেরকম আন্ডারগ্রাউন্ড ট্রেন টানেল তৈরি হচ্ছে, অন্যদিকে একাধিক বিমানবন্দর যেমন তৈরি হচ্ছে। পাশাপাশি উত্তরবঙ্গকে কেন্দ্র করে যাতে আর কোন রকম নিরাপত্তা বেষ্টনীতে কোনো ফাঁক না থাকে সে বিষয়গুলো যেমন খতিয়ে দেখা হবে। তার পাশাপাশি রাজ্যের উন্নয়ন কিংবা রাজ্যের যে সার্বিক যে পরিস্থিতি রয়েছে তা নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ একাধিক বৈঠক রয়েছে আজ। আর কিছুক্ষণ অর্থাৎ আর কয়েক ঘন্টার মধ্যে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যেমন এখানে পৌঁছবেন। পাশাপাশি রাজ্য মন্ত্রিসভার একাধিক সদস্য, পাশাপাশি 1-2 জন কেন্দ্রীয় মন্ত্রী থাকার কথা রয়েছে। রাজ্য এবং কেন্দ্র সরকারের একাধিক আমলা, তাদের উপস্থিতিতে এখানে হাই ভোল্টেজ বৈঠক আর কিছুক্ষণের মধ্যে শুরু হতে চলেছে। ইতিমধ্যে উত্তরবঙ্গের উত্তরকন্যা অর্থাৎ সচিবালয়, সেই সচিবালয়তে কিন্তু ইতিমধ্যে নিরাপত্তা ব্যবস্থা তা কিন্তু জোরদার করা হয়েছে। এলাকায় রয়েছে পুলিশ প্রশাসন যেমন মোতায়েন রয়েছে, ঠিক তেমনই এই এলাকাতে কারা আসছেন, কারা দাঁড়াচ্ছেন, কারা এখান থেকে মুভ পাস করে যাচ্ছেন তাদের উপরে কিন্তু বিশেষ নজর রাখা হচ্ছে। পাশাপাশি শুধুমাত্র নিচ থেকেই নয়, আমি একটু দেখানোর চেষ্টা করবো, ঠিক পেছনে রয়েছে টাওয়ার, ওয়াচ টাওয়ার, সেখান থেকেও কিন্তু চলছে নজরদারি। সব মিলিয়ে উত্তরবঙ্গের শাহের যে সফর, সেই সফরে যাতে নিরাপত্তা জনিত কোনো সমস্যা না তৈরি হয় তার জন্য বিশেষ নজর রাখা হচ্ছে। কার্যত এই চত্বরে অর্থাৎ উত্তরবঙ্গের উত্তরকন্যা চত্বরে কাউকেই অ্যালাউ করা হচ্ছে না। কিছুক্ষণ আগে দলীয় নেতাকর্মীরা এখানে এসে গুরুত্বপূর্ণ হাই ভোল্টেজ বৈঠক। বিএসএফ পুলিশ কর্তাদের সঙ্গে বৈঠক। জেলা শাসক থেকে পুলিশ সুপাররা থাকবেন উত্তরকন্যায়। উত্তরবঙ্গের সচিবালয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আজকের এই গুরুত্বপূর্ণ বৈঠকের দিকে নজর থাকবে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও থাকতে পারেন বৈঠকে। উত্তরবঙ্গে হাই ভোল্টেজ বৈঠক অমিত শাহের।
বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার কি জানিয়েছেন দেখুন। দেখুন, অফিসিয়াল মিটিংয়ের জন্য মাননীয় গৃহমন্ত্রীজি আসছেন। আগামী দিনে যে উত্তরবঙ্গ সহ যে গোটা পশ্চিমবঙ্গের যে সীমান্ত, সেই সীমান্ত তো একসময় বেড়া দেওয়া যাচ্ছিল না, যেহেতু রাজ্য সরকারের তরফ থেকে কোনো রকম সহযোগিতা ছিল না। নতুন সরকার মাননীয় শুভেন্দুবাবুর নেতৃত্বে গঠিত হওয়ার পর যত তাড়াতাড়ি সম্ভব জমি হস্তান্তরণ করে দিয়েছে বিএসএফকে। মাননীয় গৃহমন্ত্রীজি বাকি তো ওনার অফিসিয়াল মিটিং উনিই বলতে পারবেন ওই বিষয়ে। 3 দিনের বঙ্গ সফরে গতকাল রাতেই বাগডোগরা বিমানবন্দর এসে পৌঁছন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। আজ শিলিগুড়িতে একগুচ্ছ কর্মসূচি, উত্তরবঙ্গে চিকেন স্টেকের নিরাপত্তা নিয়ে বৈঠক, বর্ডার সিকিউরিটি ফোর্স পুলিশ কর্তাদের নিয়ে বৈঠক এবং সেই গুরুত্বপূর্ণ বৈঠকে কোন কোন বিষয় উঠে আসে নজর থাকবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর বঙ্গ সফর প্রসঙ্গে রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল কি বলেছেন দেখুন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।